আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম শাহজাহান মম কিচেনে। বরাবরের মতো আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি, গরুর মাংসের কালো বোনা সাদা বিরিয়ানি রান্না করার রেসিপি। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে কিছু ট্রিক আছে। আজকে আপনাদেরকে সেই ট্রিকগুলো দেখিয়ে দিব, তাই কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ, অর্থাৎ 1 কেজি এবং হাফ কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করে নিলাম। একটা বলে নিয়ে আমি এবার এক এক করে সকল মশলাগুলো অ্যাড করব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। রসুন বাটার পরে আমি সেম মেজারমেন্টেই আরও 3 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিব। এখানে আমি বাটা মশলা, গুঁড়া মশলা, পেঁয়াজ সব একসাথে মিক্স করে কাঁচাই রান্না করব, আপনারা দেখতেই থাকুন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ, যা হচ্ছে মেজারমেন্ট কাপ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মিহি করে কাটতে হবে না, একটু ফালি ফালি করে কাটলেও কোনো সমস্যা নেই। পেঁয়াজ কুচিটা অ্যাড করার পরে আমি এক এক করে সকল গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এরপর আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। কম বেশি হলে আপনারা দিতে পারেন। অনেক সময় আমরা রান্না করার সময় পরে মনে হয় যেন হলুদ কম হয়েছে, লবণ কম হয়েছে, তখন আবার আমরা অ্যাড করে দিই, কোনো সমস্যা নেই। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ কুচি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ শুকনো গুঁড়ো লঙ্কা। শুকনো গুঁড়ো লঙ্কাটা আমি বেশি ব্যবহার করেছি, যাতে রান্নার লুকটা সুন্দর আসে, টেস্টটাও ভালো হয়। শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করার পরে আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করলাম। আমি এখানে 1 চামচ আরও আধা চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এক এক করে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচ। ভালোভাবে দিয়ে মিক্স করে নিব। আজকের মিক্সটা কিন্তু আমি করছি না, আজকে শাহজাহানের পাপাই মিক্স করছে। আজকে আমাকে কোনো মতেই মিক্স করতে দেয়নি, উনি মিক্স করবে, তাই ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আমি এখানে কোনো তেল এখনও ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গরু মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছে। মিশানোর কাজটা আপনাদের ভালোভাবে করতে হবে, এতে করে রান্নার টেস্ট ভালো আসে। এরপরে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সাদা তেল। আপনারা মিনিট 2 সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এরপরে ডিরেক্ট কুকারে অ্যাড করে দিব। আপনারা কুকারে, প্রেসার কুকারে রান্না করলেও মাংসের টেস্টে কোনো পরিবর্তন হবে না।
এরপর আমি এখানে 3টে গোটা রসুন অ্যাড করে দিলাম। শাহজানের পাপা গোটা রসুন খেতে খুব পছন্দ করে, বেসিক্যালি আমাদের বাসায় কেউ খায় না ও ছাড়া, তাই 3টে গোটা রসুন দিয়ে দিলাম। এরপরে কুকারে সিটি চলে আসলো। আমি এখানে এক এক করে 5টা সিটি দিয়েছি যাতে মাংসটা 70% সিদ্ধ হয়। এরপরে আমি কড়াইতে ঢেলে নিয়ে বাকি 30% সিদ্ধ করব। প্রেসার কুকারে যদি আপনি ডিরেক্ট রান্না করেন তাহলে অত মজা হয় না, মাংসের ভিতরে মশলা ঢুকতে চায় না। এরপর যখন কড়াইতে নামিয়ে আর একটু পানি অ্যাড করে ভালোভাবে সিদ্ধ করবেন, এতে করে মশলার গায়ে গায়েও আপনার গরুর মাংসের গায়ে গায়েও মশলাগুলো ভালোভাবে ঢুকবে, রান্নার টেস্টও ভালো আসবে। মনেই হবে না আপনি এটা প্রেসার কুকারে রান্না করেছেন। এরপর আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এরপরে অ্যাড করে দিয়েছি। ঝোলটাকে আমি একদম মাখা মাখা করে ফেলবো, মাংসে কোনো ঝোল রাখবো না, যেহেতু আজকে ভুনা করব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঝোল রেখেছি, একদম ভুনা করে ফেলবো। এই মাংস ভুনাটা অনেক মজা লাগে। এরপর আমি বেরেস্তার জন্য 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তেলে একটু পেঁয়াজ আর একটু শুকনো গোটা গরম মশলা অ্যাড করে দিয়েই আমি এখানে চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চাল আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি পানি অ্যাড করে দিলাম। 2 কাপের জন্য আমি 4 কাপ পানি অ্যাড করেছি। এমন অবস্থা আমি পানিগুলো ফুটতে ঢাকনা দিয়ে রাখবো। মিনিট 5 পরে পোলাও চালগুলা পানিটাকে টেনে নেবে এবং পানিটা মাখা মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে বলক এসেছে আর ভালোভাবে ফুটছে। গরুর দুধ বা হচ্ছে পাউডার মিল্ক যেটাই বলি দিলে হচ্ছে সাদা বিরিয়ানি বা হচ্ছে তেহারি যেটাই রান্না করেন ভালো টেস্ট আসে, অন্যরকম একটা টেস্ট আসে। অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এখানে কিছু গাজর অ্যাড করে দিয়েছি। গাজরগুলো আমি কুচি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এখন খানিকটা ওইখান থেকে নিয়ে সাদা বিরিয়ানিতে অ্যাড করে দিলাম, এতে বিরিয়ানির একটা সুন্দর কালার আসবে। এরপর আমি এখানে 1 টিস্পুন কেওড়া জল আর 1 টিস্পুন গোলাপ জল দিয়ে দিলাম, এতে করে একটা সুন্দর স্মেল আসবে। এরপরে আমি যে বেরেস্তাটা করেছি সেই বেরেস্তাটা উপর দিয়ে অ্যাড করে দিলাম, এতে যে সাদা বিরিয়ানির লুকটাও সুন্দর আসে, খেতেও মজা লাগে। এই যে আমার সাদা বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করবেন, এতে করে সাদা বিরিয়ানিটা নরমও হয়ে যাবে না, শক্তও থাকবে না, একদম পারফেক্ট টেক্সচারে সিদ্ধ হবে।
দেখুন আমার সাদা বিরিয়ানির লুকটা অসম্ভব সুন্দর হয়েছে। মাংস ভুনাটা অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই সেম প্রসেসে, সময় কম লাগবে, কুকারে দিলে আমার মতো করে সেম প্রসেসে রান্না করে দেখবেন। রান্নার টেস্টে কোনো পরিবর্তন হবে না, অনেক মজা হবে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক কমেন্ট করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, তাই অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।